জয় মা। শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে, পৃষ্ঠা সংখ্যা 54 থেকে 57। মা নূতন বাড়িতে আসিবার অনেক পূর্বেই স্বামী জ্ঞানানন্দ জয়রামবাটি ত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন। ম্যালেরিয়ায় খুব অসুস্থ হইয়া তিনি কাটিহারে মায়ের সন্তান ডাক্তার অঘোরবাবুর বাসায় চিকিৎসা ও জলবায়ু পরিবর্তনে গিয়াছিলেন। কিছুকাল পরে ফিরিয়া আসার কথা ছিল, কিন্তু পুলিশ তাহাকে ষড়যন্ত্রকারী রাজনৈতিক দলের লোক সন্দেহ করিয়া আটকাইয়া রাখে। জ্ঞানানন্দ যতদিন ছিলেন গরুর খুব যত্ন করিতেন। মায়ের কোনো ভাবনা ছিল না। চলিয়া যাওয়ার পরেও তিনি সুরেনবাবুর সহায়তায় গরুর সব ব্যবস্থা করিতেন। এই সুরেনবাবুই পরে স্বামী সৎসঙ্গানন্দ হয়েছিলেন। চলিয়া যাওয়ার পরেও তিনি সুরেনবাবুর সহায়তায় গরুর সব ব্যবস্থা করিতেন, এমনকি গোয়ালঘরও ক্রয় করিয়া দেন। কিন্তু তাহার অবর্তমানে মায়ের গরুর জন্য অশেষ ভাবনা হইত এবং সময় সময় বলিতেন, গরু করে জ্ঞান আবার হাঙ্গামা বাড়িয়ে দিয়ে গেল। গোবিন্দকে বাগাল রাখার পর গরুর হাঙ্গামা কিছু কমিয়াছিল, সন্দেহ নাই। অল্প বয়সে মা বাপ মারা যাওয়ায় সে খুব দুঃখ কষ্টে মানুষ হইয়াছে। তাহার চেহারা সে কথার সাক্ষ্য দিতেছে। তাহার দূরসম্পর্কীয় জনৈক আত্মীয় মায়ের বাড়িতে বাগালের কাজে তাহাকে নিযুক্ত করিয়া দিলেন। মাহিনা সামান্য খাওয়া পড়ার সুখে স্বাচ্ছন্দ্যে থাকিবে। রাত্রে নৈশ পাঠশালায় লেখাপড়াও শিখিতে পারিবে। পাড়ার চাষিবাসি ছেলে বুড়ো অনেকেই সেখানে পড়িতে আসে। 9-10 বৎসরের বালক আপনার কাজকর্ম ভালোই করে এবং মার ও সকলের যত্নে স্নেহে আদরে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে তাহার দিন কাটে। রাত্রে তাহাকে পড়িতে বাধ্য করা হয়, কিন্তু উহাতে তাহার মনোযোগ ছিল না। কিছুকাল পরে তাহার শরীরে খোস পাচরা দেখা দিল। চিকিৎসা ঔষধপত্রের ব্যবস্থা হইল, কিন্তু বিশেষ উপশম হইল না। সে তাহার কাজকর্ম করিয়া যাইতেছে, এদিকে অসুখেও ভুগিতেছে। খোসপাচরা হয় যায় তেমন সাংঘাতিক অসুখ নহে, সেজন্য কেহ মনোযোগ করে নাই। একদিন রাত্রে গোবিন্দের ভীষণ যন্ত্রণা, অধীর হইয়া কাঁদিতে লাগিল। কাপড়ের নিচে খুব খোস বাড়িয়াছে, লজ্জায় দেখায় নাই। এখন রাত্রে আর যন্ত্রণা সহ্য করিতে পারিতেছে না। কি করা যায়, প্রবোধ দিয়া শান্ত করার চেষ্টা হইল। পরদিন ভোরবেলায় দেখা গেল মা তাহাকে বাড়ির ভিতর ডাকিয়া লইয়া গিয়াছেন এবং স্বহস্তে শিলনোড়াতে নিমপাতা হলুদ বাটিয়া দিতেছেন। গোবিন্দ মায়ের পাশে দাঁড়াইয়া মা নিম হলুদ বাটিয়া বাটিয়া তাহার হাতে একটু একটু দিতেছেন। কিভাবে লাগাইতে হইবে দেখাইয়াও দিতেছেন। সে সেভাবে লাগাইতেছে। মায়ের স্নেহ আদরে বালকের মন প্রফুল্ল, তাহার চোখে মুখে আনন্দ। ছেলের ক্রন্দনে রাত্রে মায়ের ভালো ঘুম হয় নাই, তাই আজ ভোর হইতে না হইতেই ঔষধের আয়োজন নিজেই করিয়াছেন। মাকে পাইয়া মায়ের স্নেহে মাতৃহীন বালকের রোগের যন্ত্রণার অনেক লাঘব হইয়া গিয়াছে। মাও ছেলের প্রসন্ন মুখ দেখিয়া খুশি। উভয়ের মুখ দেখিয়া কথাবার্তা শুনিয়া কে বুঝিবে নিজের ছেলে নয়। আত্মৌপমেন সর্বত্র সমং। দেখা, পরকে আপন করা শিক্ষা দিবার জন্যই তো তুমি এসেছ মা। কিন্তু আমরা দেখিয়াও দেখি নাই, শেখা তো দূরের কথা।
মাত্র অল্প দিন হইয়াছে মা খুব অসুখ হইতে সারিয়া উঠিয়াছেন। এখনও শরীর সম্পূর্ণ সুস্থ সবল হয় নাই। পথ্যাদির ধরা বাঁধা নিয়ম এখনও রহিয়াছে। ইতিমধ্যে একদিন দুপুরের খাওয়ার সময় লোক বেশি হইল। ছেলেদের খাওয়ার পর মা মেয়েদের লইয়া খাইতে বসিয়াছেন। দুপুরের রান্না গরম ভাত কিছু কম পড়িবে, পান্তা ভাত যথেষ্ট আছে। মেয়েরা ঠিক করিয়াছে আর রাঁধিয়া কাজ নাই, তাহারা দুটি দুটি পান্তা ভাত খাইবেন, তাহা হইলেই চলিয়া যাইবে। আর তাহারা তো পান্তা ভাত খাইতে অভ্যস্ত। পরিবেশনের সময় অপরের পাতে পান্তা দেয়া হইলে মাও ধরিয়া বসিলেন, তাহাকে দুটি দিতে হইবে। সকলে পান্তা খাইবেন আর তিনি শুধু গরম খাইবেন, এ কখনো হয়? তাহার মুখে সে অন্ন যাইবে না। মেয়েরা, বিশেষ করিয়া তাহার আশ্রিতা অতি অনুগতা সেবিকা নবাসনের বউ অনেক অনুনয় বিনয় করিলেন, জোর হাতে প্রার্থনা করিলেন, কিন্তু মাকে ক্ষান্ত করিতে পারিলেন না। তাহার স্নেহের পুতলিদের সঙ্গে মা পান্তা ভাত দুটি মুখে দিলেনই। আনন্দে গল্প গুজব করিয়া ভোজন শেষে মা মেয়েদের বলিলেন, ছেলেরা যেন একথা না জানে। কিন্তু পরে নবাসনের বউ অত্যন্ত শঙ্কিতা হইয়া কি জানি কি হয় ভাবিয়া সেখানকার দেখভাল তদারককারী সন্তানকে একান্তে অশ্রুপূর্ণ লোচনে সব ব্যাপার খুলিয়া বলিলেন। অত্যন্ত ব্যথিত হৃদয়ে কাঁদিতে কাঁদিতে বলিলেন, দাদা, আপনাকে আর না বলে পারলুম না। আমার হৃদয় ভেঙে যাচ্ছে। কি হয়, সবে মা সেরে উঠেছেন, এত ভোগে। সন্তান বিস্মিত স্তম্ভিত হইয়া তাহার মুখের দিকে তাকাইয়া রহিলেন। দিদি বলিয়া যাইতে লাগিলেন, দুই গণ্ড বহিয়া অশ্রু ঝরিয়া পড়িতেছে। মা গত পরশু দুপুরে পান্তা ভাত খেয়েছেন। অনেক অনুনয় বিনয় করে জোর হাতে বললুম, সকলে নিষেধ করলে কারও কথা শুনলেন না। গরম ভাত কম পড়েছিল, পান্তা ভাত ছিল। আমরা দুটি দুটি খেলুম, তিনিও দুটি খেলেন সকলের সঙ্গে। আমার ভয় হচ্ছে, কি জানি কি হয়, আবার না অসুখ করে। সন্তান তাহাকে আশ্বস্ত করিয়া বিদায় দিলেন। মুখে যদিও বলিলেন ভয় নাই, কিছু হবে না, কিন্তু কয়েকদিন পর্যন্ত শঙ্কিত হৃদয়ে রহিলেন। যদি অন্য কোনো কারণে শরীর একটু খারাপ হয় আর এই পান্তা ভাত খাওয়া প্রকাশ পায়, তবে তো আর মুখ দেখানো যাইবে না। নবাসনের বউ অতি সৌভাগ্যশালিনী ছিলেন। মায়ের সঙ্গে সঙ্গে ছায়ার ন্যায় থাকিয়া শেষ কয়েক বৎসর তিনি যে সেবা করিয়াছেন তাহা বলিবার নহে। মায়ের সর্বপ্রকার দৈহিক প্রয়োজন সেবা শুশ্রূষা, বিশেষ অসুখে মলমূত্রাদি পরিষ্কার করা, কাপড় চোপড় ধোয়া কাচা, এমন ভক্তি শ্রদ্ধা ও প্রেম ভক্তি লইয়া করিয়াছেন, তাহা যাহারা দেখিয়াছেন তাহারাই শুধু জানেন। তিনি সত্য সত্যই জগদাম্বাকে একাধারে মা ও মেয়ে রূপে সেবা করিয়া নিজের মানব জীবন সার্থক করিয়াছেন। এই অধিকার তাহার বহু জন্মের সুকৃতির ফল, সন্দেহ নাই। এরূপ সেবার ভাগ্য অপর কাহারও হইয়াছিল বলিয়া জানি না। আজ এই পর্যন্তই। জয় মা।